তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল। আজকের ভিডিওতে অনেক কিছু আছে। আজকে আমি আমাদের বাড়ির পিছনে বড় কচু তুলতে গেছিলাম, তারপর সারাদিন শিবরাত্রির জন্য কীভাবে আমি আর দিদি কীভাবে ব্রত পালন করলাম সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ সকালবেলা গবলু আর গোলুকে কিন্তু রুটি আর আলুর তরকারি খাইয়ে দিচ্ছি, তার সাথে আছে ডালের বড়াগুলো খাইয়ে দিলাম। এরপর সেই মহাসন্ধিক্ষণ কিন্তু এসে গেছে, এবারে যাব যুদ্ধ করতে। কার সাথে না, কচুর সাথে। আমাদের বাড়ির পিছনে একটা বড় কচু হয়েছে, দেখতে পাচ্ছ বাবা ওই যে কচুর ডালপালাগুলো কাটছে। তো কলপার পেরিয়ে ঘন জঙ্গল একদম, মনে হচ্ছে এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার ছাড়া কিন্তু আর কিছু আমার পক্ষে কম লাগেনি। দেখতে পাচ্ছ বাড়ির পিছনে দেখতে পাচ্ছ কত কীরকম জঙ্গল, পুকুর পাড়তে মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গল থেকে যাচ্ছি। প্রচুর একদম ধীরে ধীরে, জুতো পায়ে সাবধানে, যেহেতু অনেক কাঁটা টাটা আছে তো দেখতে পাচ্ছ কাঁচ টাচে পড়ে আছে, তো সাবধানে সাবধানে অনেক কষ্ট করে কিন্তু এগিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মোটামুটি বাবা জায়গাটা পরিষ্কার তো করে দিয়েছে, এবারে সাবলে পুঁতে দিলাম। এবারে সেই যুদ্ধের টাইম চলে এসছে, সে ধুমটানা করতে করতে এবারে কিন্তু একদম সাপল নিয়ে চলে গেছি, মনে হচ্ছে একদম যুদ্ধ করতে যাচ্ছি। ঠিক আছে, আমি প্রথমবার একটা বড় সড়ো কচু তুলতে গেছি, আমি কচু তুলেছি বাট ছোটো, বাট এই কচুটা কিন্তু বেশ বিগ সাইজ একদম। তো বাজারে যেরকম পাওয়া যায় বড় বড় যে কচু দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পিছনে হয়েছে, দেখতে হচ্ছে বাবা আমাকে হেল্প করার জন্য চলে এসেছে, ভাবছে আমি একা পারবো কিনা। তো মাটিগুলোকে কোদাল দিয়ে শাপল দিয়ে খুঁড়ে তোলার চেষ্টা করছি, তো উঠছে না। যত খুঁড়ছি দেখছি ততটাই ভেতর অবধি কচুটা। ঠিক আছে, তারপরে অনেক কষ্ট করে চার দিয়ে একটু নিচু করে দেখতে পাচ্ছ কচুটাকে জাস্ট তুলে নিলাম। এবারে তুলে নেবো, দেখতে হচ্ছে বেশ ভারী, আমি তো তুলতেই পারছি, ভাবছি কী করে তুলো। দেখতে হচ্ছে কতটা কষ্ট হচ্ছে, বেশ বড় কিন্তু কচুটা। তো দেখতে হচ্ছে অনেক কষ্ট করে তুলেছি। দিদি তো এখন ঘুমোচ্ছে, তো দিদি জানে না, দিদিকে একটু পরেই দেখবে। দিদি তো দেখে পুরো অজ্ঞান হয়ে বলবে এত বড় কচু, দিদি জানে না। আমি বাবা সকাল সকাল উঠে কিন্তু এইসব করার জন্য কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ এবারে এই দেখো, এবারে কচু গাছের এই যে শিকড় পাকড়গুলো থাকে ওগুলোকে পরিষ্কার করার পালা। দেখো দেয়ালের পাশে রেখেছি, কচুটা কতটা বড়, তাও আমি তো অত কেটেই দিচ্ছিলাম ইচ্ছা করে দেখো অত খোলা রেখে কী হবে, শিকড় পাকড় কাটতে ইচ্ছে করে কেটে দিচ্ছিলাম। এত ভারী, আমি ভাবছিলাম যে কী করে নিয়ে যাব। তো আমার মাথায় তো থাকছে না যে কী করবো না করবো, মাথায় তো একদম সে বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে। তো সে যাই হোক, দেখো যা হোক করে অনেক কষ্ট করে কিন্তু ওই কচু শিকড় পাকড়গুলো কাটছি, বেশ শক্তপোক্ত শিকড় পাকড় দেখতেই পাচ্ছ। কাটতে গেলে কিন্তু বেশ কষ্ট হচ্ছে বন্ধু। তোমরা এরকম বন্ধুরা কার বাড়িতে গ্রামে, এবং তোমরা কে এরকম ধরনের কচু তোলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। কাদের এরকম ধরনের কাজ করতে ভালো লাগে, এরকম ধরনের কী কাজবাজ করো সেগুলো বলতে পারো। বাড়িতে সবাই টুকটাক কিন্তু কাজকর্ম করে বাড়ির খেতে, তাই না? তো দেখতে পাচ্ছি এবার কচুটাকে মোটামুটি তো পরিষ্কার করা কমপ্লিট, হাতে পায়ে পুরো ধুলো হয়ে গেছে আর প্রচুর রস লেগেছে। কিন্তু দেখলাম কচুটা ভালো, চুল করছে না। তো আমি বাবাকে বললাম তো কেটে গাছটা চলো পুঁতে দাও আর আমি কচুটাকে নিয়ে যাই। তো বাবা এই যে কচুটাকে কিন্তু কাটার জন্য এবারে ওখান থেকে কেটে দেবে। কচু গাছের একটা জিনিস ভালো, তুমি কচুটা গাছের একটুকুনি অংশ রেখে তুমি যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কচুটা কিন্তু আবার হয়, ওখান থেকে আবার কিন্তু কচু গাছ হয়। তো দেখতে পাচ্ছ আমি ছোটো কোদাল নিয়ে আবার গর্ত করতে লেগে গেছি, মাটি তো বেশ শক্ত। তো দেখতে হচ্ছে পুকুর পাড় হলে কী হবে, মাটি কিন্তু বেশ ঝুড়েই আছে, কারণ শীতকালের পরে এখন সবে গরমকাল পড়ছে, বসন্তকাল। তো দেখতে পাচ্ছ বেশ শক্ত দেখো। তারপরে এই যে আমি তুলতে তো পারলাম না, ঘুরতেও পারলাম না। তারপরে বাবা বললো যে চলো আমি করে দিচ্ছি, তুই যা কচুটাকে নিয়ে। তো এখন কচুটা নেওয়ার পালা। আমি তোমাদেরকে কচুটার হাইটটা দেখিয়ে দেবো যে আমার থেকে কচুটা কতটা পরিমাণে বড়, আমি তোমাকে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা পরিমাণে বড়, দেখলেই কতটা পরিমাণে বড়। আমার কোমর সমান কিন্তু কচুটা। এরপরে একদম মহেন্দ্র বাহুবলী ওরাম করতে করতে নিজের মধ্যে একটা ভাইব নিয়ে একদম চলে এসেছি। তো কচুটাকে নেওয়ার পরে যেহেতু আমি স্নান করবো, হাতে পায়ে ধুলে গেছে, তারপর আমি আজকে চিকুকে স্নান করি, অনেকদিন চিকুকে স্নান করানো হয় না। আর তোমাদেরকে ভাবছি চিকুরে স্নান করানো ভিডিও দেবো, তা দেওয়া হয় না। তো ভাবলাম আজকে চলো ভিডিওটা দিয়েই দিই। তো ও তো মোটে স্নান করতে চাই না, চিকু তো স্নান করার একদম বিপক্ষে। ও জল দেখলে তার 14 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এরকম একটা ব্যাপার ওর। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এবারে গায়ে জল দিয়ে দিচ্ছি। এবার শ্যাম্পু নেবো, ওর শ্যাম্পু আছে আলাদা, সেই শ্যাম্পুটাই নেবো, নিয়ে ওর গায়ে লাগিয়ে দেবো ভালো করে। তো দেখতে পাচ্ছ শুধু পালানোর ধান, দেখো ওকে জোর করে ধরে ওর গায়ে ভালো করে সাবান শ্যাম্পু লাগাতে হবে। ওকে স্নান করানো তো যুদ্ধ, যেরকম কচু তোলাটার যেমন যুদ্ধ গেছে সকাল থেকে, ব্যাস আজকে এই চিকুর স্নান করানোর আর এক যুদ্ধ।
আমি তোকে স্নান করতে মানে হেসে গড়াগড়ি দিই শুধু, ঠিক আছে, এত হাসি পায় ওকে স্নান করো খুব কষ্ট করে, গায়ে মোটে জল দিতে হবে না, গায়ে যেন সেই কচু পাতার মতো জল দিলেই শুধু জলগুলো সব স্লিপ কেটে বেরিয়ে যায়, ঠিক আছে। অনেক কষ্ট করে ওকে স্নান করাতে দেখতে হচ্ছে লেজ টেজ ধরে অনেক কষ্ট করে ওকে স্নান মানে মাথায় তো জল দেওয়া যাবেই না, অনেক কষ্ট করে তারপরে মুখ টুকগুলো একটু ধুয়ে টুয়ে দিতে হবে। দেখতে হবে দরজা খুলে তো দৌড়, এবারে দৌড় মানে বেঁচেছে, এবারে চান করে মানে একদম বেঁচে গেছে, এবারে একদম কোথাটা পালাতে পারলে হয় আমার হাত থেকে, দেখো আমার দিকে যেদিকে দেখবে সেখান থেকেই দৌড়বে, আমার পাশে আর আসবে না। এবার যাও করে সিঁড়ি দিয়ে উঠে যাবে ছাদে। তো ছাদে চলে এসছে, ছাদে আমি কখন দরজাটা খুলবো সেই জন্য অপেক্ষা করছে। তো দরজাটা খুলে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি ও কেমনভাবে দৌড়বে। এ দেখো বন্ধুরা, দেখো ও একদম মানে স্পিডে, মানে চান করার পরে একটা ফুর্তিলা মেজাজ চলে আসে না, ওটা হচ্ছে সেরকম, ঠিক আছে, একদম ফুর্তিলা মেজাজ, একদম খেলার মোডে দেখতে পাচ্ছ। তো গায়ের জলটা ঝাড়বে, তো রোদও আছে যেহেতু, তো ঠান্ডা লাগার কোনো চান্স নেই। আর গরমকালে আমি গা হাত পা মুছিয়ে দিই না, রোদে থাকলে ওর গা হাত পা শুকিয়ে যায়, তখন খেলা করে গা হাত পা ঝেড়ে ঝেড়ে ঠিক করে নেয়। দেখো প্রকৃতির মানে জীবকে যতটা প্রকৃতিভাবে রাখা যাবে ততটাই কিন্তু ওরা সুস্থ থাকবে, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছ কেমন খেলা করছে, গা হাত পা এরমভাবে কিন্তু গা হাত পা শুকিয়ে নেয়। তো ও এরমভাবে থাকুক, আমি দেখি নিচের দিকে যাই। তো নিচের দিকে যাওয়ার পরে আবার খানিকক্ষণ পরে ওকে নিতে চলে এসেছে, যেহেতু ছাদে খানিকক্ষণ আটকানো আছে 10-15 মিনিট মতন। আজকে তো বেশ রোদ উঠেছে, তো ভাবলাম চলো ওকে নিচে নিয়ে যাও, বেশিক্ষণ রোদে না রাখাই ভালো। তো খুলে দিচ্ছি, দেখতে গা হাত পা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এবার চলে যাচ্ছে ও নিচে। দেখো নিচে যাওয়ার সময় আর কোনো কথাই নেই, জাস্ট একবার তাকিয়ে ব্যাস নিচে। কিন্তু নিচে আসার একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর না লোম উঠছে, বাবাই লক্ষ্য করেছে প্রথমে এটা। তো তারপরে দেখছি দেখো ওর গায়ে লোম উঠছে, দেখো গায়ে ঝাড়া দিচ্ছি, যেহেতু অনেকদিন স্নান করে না, শীতকালে পরে সব কুকুরদেরই হয়, কিছু সময় পরে পুরোনো লোমগুলো ফেলে দেয় ওরা, তারপরে আবার নতুন লোম ওঠে। তো দেখতে পাচ্ছ তুলোর মতো। আমি বলছি কী রে চিকু, তুই তো বুড়ো হয়ে গেলি, তো এত হেয়ার ফল হচ্ছে কেন? হ্যাঁ, এত হেয়ার ফল হলে তোর বউ কি তোকে পাত্তা দেবে? দেখো পুরো একদম তুলোর মতো, দেখো কত 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 লোম। আমি গায়ে শুধু হাত দিয়ে একবার জাস্ট বোলাচ্ছি, ব্যাস হাতে এত এত লোম চলে আসছে। তাহলে ভাবো বন্ধুরা, আমাদের একটুখানি চুল পড়লে আমরা কী করে, এদের তো এত এত হেয়ার ফল হচ্ছে, তাহলে অত হেয়ার ফল নিয়ে ভাবলে হবে? তো হেয়ার ফল নিয়ে ভেবে অত লাভ নেই। তো দেখা যাক, চিকু তো আজকে ভাবছি সব লোমই উঠিয়ে দেবো একদম। তো বাবা ঝাঁট দিয়ে দিচ্ছে, যে একটু প্রচুর লোম পড়েছে চারিধারে, ওকে তো না আটকে রাখলে সব লোম টই করতে। দেখো আমি লোমগুলো নিচ্ছি ওর গাছ থেকে, আর ও আমাকে এসে জ্বালাজ কামড়ানো এ করছে, কামড়ায় না বাট ওরকম ভয়ের মতন দেখায়, মানে একটু দাঁতগুলো এ করে। দেখতে পাচ্ছে কত লোম উঠেছে, বাবা ঝাঁট দিল, এটা বাবার ডিপার্টমেন্ট, ঝাঁট দেওয়া পরিষ্কার করে এগুলো বাবার ডিপার্টমেন্ট, ঠিক আছে। আমাদের বাড়িতে সব ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছে বাবা ঝাঁট দিয়ে দিচ্ছে, দেখো চিকু এখন বসে পড়ছে দরজা দেওয়া, যেহেতু লোম টোম যাতে ঘরের মধ্যে না যায়। তো দেখতে পাচ্ছি এবার হয়ে গেছে সন্ধ্যাবেলা, দিদি গবলু আর গোলুকে নিয়ে কিন্তু মন্দিরে গেছিলো। তো সেই ক্লিপটা আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা পুজো দেওয়ার আগে আমরা গেছিলাম মেনলি একটু গোপালদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে। এরপরে বাড়িতে এসে ফলমূল মিষ্টি কেটে নিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমি দিদি বেরিয়ে পড়েছি, দুজনেই কিন্তু শিবরাত্রি ব্রত করেছি। তো তোমাদেরকে এইগুলোই কিন্তু এখনও ছিল, দেখতেই পাচ্ছ ফল মিষ্টি এগুলো আমি বলছিলাম যে পুজো শিবরাত্রি কী কী করলাম সেটাই তোমাদের মধ্যে শেয়ার করে নেবো। দেখতেই পাচ্ছ দিদি নিয়েছিল একটা পদ্মফুলটাকে সুন্দর করে ও আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছে। আজ কিন্তু দিদির লুকটা কিন্তু অসাম হয়েছে। দিদির এই লুকটা দেখার জন্য তোমরা অবশ্যই ফ্যাশন উইক, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ওখানে গিয়েও দেখে নিতে পারো। দিদি এরম ধরনের মেকআপ টিউটোরিয়াল বিভিন্ন ধরনের ভিডিও করে থাকে। তো তোমরা যে এরম বিভিন্ন ধরনের যারা মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ফ্যাশন উইক সাবস্ক্রাইব করে নিও, আমাদের আর একটা ইউটিউব চ্যানেল। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও। দেখতেই পাচ্ছ এবার দিদি শিবের মাথায় জল ঢালছে, এবং তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা অবশ্যই কমেন্ট করে যেও আমাদের ভিডিওটা কেমন লাগে। তোমাদের একটা ভিডিওতে দেওয়া কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই মোটিভেশন করে, দেখতে পাচ্ছ। তারপরে আমিও একটু পুজো করে নিচ্ছি। আমি যেহেতু ব্রত করেছিলাম আমি মাথায় জল ঢেলে নিলাম। তো মোটামুটি দেখতে হচ্ছে পাশে তো অনেকে ছিল, তো আস্তে আস্তে দুধ ঢালতে হচ্ছে যাতে ওদের গায়ে জল না লাগে, মানে দুধ জল না লাগে। পাশে তো ওরা মানে 4 পোহরে পুজো করবে, আমরা তো 1 পোহরেই পুজো করে দেবো, জাস্ট সন্ধ্যাবেলা গিয়ে জল ঢালে। আমরা এই ব্রতটাই করেছি। আর অনেকেই আছে যারা সারা রাত ধরে পুজো করে। এরপর পুজো দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার আরও অনেক কুকুর আছে, তো কুকুরদেরকে খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি এখন অতটা আলো নেই, তো দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে দুজনে মিলে গল্প করতে করতে বাড়ির মধ্যে পৌঁছে গিয়ে চিকুকে খেতে দেবে, দিয়ে একটু প্রসাদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি চিকুকে দিয়ে দিয়েছে, দেখো চিকু তো বেশ খুশি মিষ্টি পেয়ে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম টাটা, বাই বাই।